শেষ পর্যন্ত আন্তর্জাতিক অনুরোধ মেনে প্যালেস্তাইনি ভূখণ্ড গাজার সঙ্গে পড়শি মিশরের যোগাযোগের একমাত্র পথ রাফা ক্রসিং আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত ইসরায়েল সরকারের। ফেব্রুয়ারি মাসেই এই নতুন সিদ্ধান্ত। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর বেশ কিছুদিন রাফা সীমান্ত বন্ধ রেখেছিল মিশর। মিশর প্রশাসনের আশঙ্কা ছিল যে সীমান্তের দরজা খুলে দেওয়া হলে প্যালেস্তাইনি সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলি হানা থেকে রক্ষা পেতে তাদের দেশে এসে আশ্রয় নেবেন। পরে যদিও গাজায় ত্রাণ পাঠানোর জন্য নিয়ন্ত্রিতভাবেই সীমান্তের দরজা খুলেছিল মিশর। পরবর্তী সময় অসামরিক গাজাবাসীর যাতায়াতের জন্য সীমিতভাবে রাফা সীমান্ত খোলার কথা ঘোষণা করেছিল নীল নদের দেশ। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার দক্ষিণ গাজার রাফা ক্রসিং দিয়ে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করে। গত মাসে আমেরিকার মধ্যস্থতার সংঘর্ষ বিরতি সংক্রান্ত আলোচনার সময় তেল আভিভ জানিয়েছিল, হামাসের হাতে আটক শেষ ইসরায়েলি পণবন্দী রান গাভিলির দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত রাফা ক্রসিং খোলা হবে না। 24 বছর বয়সী ওই ব্যক্তির ইসরায়েলি পুলিশ বাহিনীর একজন সার্জেন্ট ছিলেন। 2023 সালের 7 অক্টোবর রাতে হামলাকারী প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠী হামাস তাকে অপহরণ করেছিল। গত বৃহস্পতিবার দক্ষিণ গাজায় ধ্বংসস্তূপের তলা থেকে রানের দেহ উদ্ধার করে ইসরায়েলি সেনা। হামাসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনার হামলাতেই শেষ পণবন্দির দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল। দেহ উদ্ধারে ইসরায়েলকে আমরা তথ্য দিয়ে সহায়তা করেছি। নেতানিয়াহু সরকার সেই দাবির কোনো প্রতিক্রিয়া না দিলেও ঘটনাচক্রে দেহ উদ্ধারের 48 ঘন্টার মধ্যেই এলো রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা। হাই নিউজ নেটওয়ার্ক।